আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি একদম পারফেক্ট আলু চালের ধোকলা। নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে, ঠিক যেন গুজরাটি খাবারের স্বর্গীয় স্বাদ। ভাবছেন পারফেক্ট ধোকলা বানানো কঠিন? একদমই না। আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট কিছু টিপস বা কৌশল, যা আপনাকে একদম দোকানের মতো স্পঞ্জি ধোকলা খুব সহজেই বানাতে সাহায্য করবে। তাহলে আর দেরি কেন, চলুন ঝটপট দেখে নিই কিভাবে তৈরি করবেন একদম সুস্বাদু স্বাস্থ্যকর পারফেক্ট আলু চালের ধোকলা। সকালের জলখাবারে ধোকলা বানানোর জন্য আমি কিন্তু আগের দিন রাত্রেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 5-6 ঘন্টাও চালটা ভিজিয়ে রাখতে পারেন। এবার চালটা জল থেকে ছেঁকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 বাটি আলু চালকে আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। সেই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দেব। এখানে 1 বাটি চাল হলে হাফ বাটি সুজি, এই রেশিওটা কিন্তু একটু মনে রাখবেন। এরপর আমি অ্যাড করব 1 বাটি টক দই। যে বাটি মেপে চাল দিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই কিন্তু দইটাও এখানে অ্যাড করব। এবার খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আলাদা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই। খুব সুন্দর দেখুন একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। ধোকলা বানানোর জন্য আমার এই ব্যাটারটা একটু গাঢ় মনে হচ্ছে, তাই মিক্সিতে অল্প একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও আমি ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। ধোকলার সাথে পরিবেশন করব মজাদার একটা বাদামের চাটনি। খেতে যেমন সুস্বাদু, বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা ধনে, তার সাথে 5-6 কোয়া রসুন। এর সঙ্গে দিয়ে দেব 2 শুকনো লঙ্কা একটু ফাটিয়ে খুব ভালো করে একটু সবকিছুকে মিশিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিনেবাদাম। চিনেবাদামটা দেওয়ার পর আবারও খানিকক্ষণ একটু নেড়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 একটু নেড়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এরপর 3টে টমেটোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে জাস্ট 1/2 করে কেটে নেব। গরম পড়ে গেছে, এই গরমে কিন্তু রান্না করে বেশিক্ষণ থাকতে ইচ্ছে যায় না, খুব সহজেই চটপট হয়ে যায়। এরকম ধরনের রেসিপি যদি জল খাবারে বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন বাচ্চা থেকে বড় সকলের পেটটাও ভরে যায়, আর খুব সহজেই একটা ব্রেকফাস্টের রেসিপিও কিন্তু বানিয়ে নেওয়া যায়। কথা বলতে বলতে বাদামগুলো তুলে কিন্তু আমি একটা মিক্সিং জারের মধ্যে রেখে দিলাম। অন্যদিকে রাফলি কেটে রাখা টমেটোগুলো প্যানের মধ্যে দিয়ে তার সাথে অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট খানেক। একটা পিঠ সামান্য একটু নরম হয়ে এলেই উল্টো পিঠটাও কিন্তু একটা টঙের সাহায্যে একটু ঘুরিয়ে নেব, যাতে দুটো পিঠে সমানভাবে হয়। তাতে ঢাকা দিয়ে রাখবো আরো খানিকক্ষণ। তারপর ঢাকনা খুলে সরাসরি সেগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বানানোর পর পেস্টের টেক্সচারটা আসবে ঠিক এইরকম। আরো একটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, তার সাথে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ বিট নুন। আবারও আমি এটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব যাতে সব মশলা সমানভাবে মিশে যায়। এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব পেস্টটা, তার সাথে মিক্সিতে অল্প একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটাও কিন্তু চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ইজিলি আপনারা এই চাটনিটা বানিয়ে নিতে পারেন। পর ধোকলার জন্য যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ নুন, 1 চামচ চিনির পাউডার, মানে চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম। ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা কুচি, আদা কুচি, তার সাথে সাথে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর সবশেষে দিয়ে দেব 2 চামচ তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবার সবকিছুকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব আবারও খানিকক্ষণ। এরপর ঢোকলাটাকে স্টিম করবার জন্য কড়াইতে জল দিয়ে তার মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেব। অন্যদিকে একটা থালার মধ্যে অল্প একটু সর্ষের তেল ভালো করে একটু ব্রাশ করে নিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব অল্প একটু ইনু পাউডার, তার সাথে অবশ্যই একটু জল দিয়ে নেব। এবার খুব ভালো করে সবটাকে মিশিয়ে নেব। সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর তেল ব্রাশ করে রাখা থালার মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দেব। এবার ওই থালাটা আমি স্টিম করবার জন্য কড়াইয়ের মধ্যে যে স্ট্যান্ডটা দেওয়া আছে তার মধ্যে বসিয়ে দেব। সুন্দর একটা কালার আনার জন্য আমি ওপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন, তবে এটা দিলে কিন্তু বেশ কালারফুল হয়। এবার ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট মতো আমি এটাকে স্টিম করে নেব।
20 থেকে 30 মিনিট পর দেখবেন ঢোকলাটা যেমন ফুলে উঠেছে তেমনি পারফেক্টলি হয়েছে কিনা চেক করবার জন্য একটা টুথপিককে এইভাবে একটু ঢুকিয়ে দিলেই দেখবেন গায়ে যদি কিছু লেগে না থাকে ঢোকলা আপনার পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তাই কোনো রকম টেনশন ছাড়াই ঢোকলাটাকে একটু ঠান্ডা করে নেবেন। ঢোকলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু ঢোকলাটাকে আমি ছুরির সাহায্যে পিস করে নেব। আমি এখানে প্রথমে লম্বা লম্বি ভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, তারপর সেটাকে আড়াআড়িও কেটে নেব। সাইজটা আপনারা ছোট বা বড় যেমন খুশি রাখতে পারেন, তবে যেটা মাথায় রাখবেন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ঢোকলাটা কাটবেন, নাহলে কিন্তু শেপগুলো একটু এবড়ো খেবড়ো হয়ে যাবে। আর যে কোনো জিনিস একটু যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও বেশ সুন্দর লাগে। বেশ স্পঞ্জি, একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এই ধরনের ঢোকলা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র জলখাবার নয়, আপনারা এগুলো কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ঢোকলা যেমন পেটকে ভার রাখে, তেমন এটা একটা স্বাস্থ্যকর পুষ্টিকর রেসিপিও। তাই বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু শরীর সম্পর্কে সচেতন যারা, তারা এই রেসিপিটা নির্দ্বিধায় বানিয়ে নিতে পারেন। যেমন বানানো ইজি, তেমন ঢোকলাগুলো তোলাও কিন্তু খুবই ইজি। নর্মাল একটা স্প্যাচুলার সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি, চাইলে আপনারা হাতের সাহায্যে ইজিলি তুলে নিতে পারেন। আর কতটা নরম আর সফট হয়েছে দেখুন, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে, এতটাই নরম। এবার একটা তরকা বানিয়ে নেব। হাতার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল, তার সাথে দিয়ে দেব 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ কাসুরি মেথি, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কাকে মাঝ বরাবর কেটে দিয়ে দেব। এবার সামান্য একটু অপেক্ষা করব। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখনই এই তরকাটা বানিয়ে রাখা ঢোকলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি ঢোকলা। বাদামের চাটনির সাথে ঢোকলা খেতে কিন্তু বেশ লাগে, তাই আপনারাও দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, নতুন হয়ে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর একই ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটিকে ফলো করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপি নিয়ে, নতুন এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।